সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আর আজকে আমি তৈরি করছি চিকেন চাপ রেসিপি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে আমি এই রেসিপিটি তৈরি করে নিয়েছি। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি করে নিলাম। চিকেন চাপ তৈরির জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি 2 পিস। আর এর জন্য অবশ্যই হাড় ছাড়া মাংস নিতে হবে। আর মাংসটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন একটা কাঁটা চামচ দিয়ে মাংসটা এভাবে একটু কেচে নিচ্ছি, যেন এর মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 স্লাইস লেবুর রস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এটা অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি খুব ভালো করে মেখে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি সামান্য একটু ময়দা অ্যাড করে নিলাম। তো আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসন অথবা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। তো ময়দা দিয়ে এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এটা আমি তেলের মধ্যে ভেজে নেব। এইদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মাংসগুলো আমি ভালো করে ভেজে নেব। তো এক পাশটা যখন ভাজা হয়ে যাবে, এভাবে আমি অপর পাশে এটা উল্টে দেব। তো এভাবে উল্টে পাল্টে মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মাংসটাকে এভাবে উল্টে পাল্টে সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। তো মাংসটা যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু রেডি হয়ে যাবে ঘরোয়া মশলায় তৈরি করা চিকেন চাপ রেসিপি। তো আমার চিকেন চাপ রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত সহজে আমি ঘরোয়া উপকরণ দিয়ে এই চিকেন চাপ রেসিপিটি তৈরি করে নিয়েছি। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।